আদাবাজি করতে তো ভাই 6 দিনও লাগে না শুরু করতে। আফসারি ভাই, ও তো প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে। ফখরুল ইসলাম সাহেব সেদিন বললেন যে গত 6 মাসে কোনো পরিবর্তন হয় নাই, কারণ টোটালি দুর্নীতি আগের থেকে 1% কমে নাই। তাহলে দুর্নীতিও প্রথম দিন থেকে চলছে, যেদিনই দলীয় সরকার আছে দুর্নীতি ডালপালা মিলে শুরু করছে তারা। তাহলে এগুলো তো সময় লাগে নাই, এই ক্ষেত্রে সময় লাগবে কেন? জ্বালানি খাতের দিন আগে প্রধানমন্ত্রী গিয়ে চায়না গিয়ে সেখানে গিয়ে বিদেশি বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে আসছে। আমেরিকার একটা টিম আসবে বলে কয়দিন আগেও যে আমেরিকার প্রতিনিধি আসলো, সে বলে গেল যে আমেরিকার একটা ব্যবসায়ী প্রতিনিধি শীঘ্রই বাংলাদেশ ভিজিটে আসবে ফর ইনভেস্টমেন্ট। কোনো লাভ নাই। এই দাওয়াত কেন দিচ্ছে সরকারে আমি জানি না। এই বিডার চেয়ারম্যান একজন আছেন আমাদের বয়সী, উনি কেন দাওয়াত দিচ্ছেন আমি জানি না এই বিদেশি বিনিয়োগের জন্য। টোটালটাই ভোকাস। এই বিনিয়োগকারীদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই, কারণ তারা এখানে যদি কারখানা করে ও কারখানা চলবে না, কারণ যে কারখানা আছে তাই চলে না। বর্তমানে ফ্যাক্টরি গুলা প্রত্যেকটা কারখানা আন্ডার ক্যাপাসিটিতে প্রোডাকশন হয়। ম্যাক্সিমাম 50% ডেলি 24 ঘন্টা, যেগুলো রাউন্ড দ্য ক্লক 24 ঘন্টা যে ফ্যাক্টরি চলতো এখন 12 ঘন্টার বেশি চলে না, শুধুমাত্র জ্বালানির অভাবে। তো সুতরাং এই যদি হয় অবস্থা, সেখানে বিদেশি বিনিয়োগ আসবে কি করে? গত বছরে শুধু 1 বছরে 43,000 কোটি টাকা শুধু এলএনজি আমদানি করছে। আমি অকটেন পেট্রোল ডিজেল বাদ দিলাম। আচ্ছা আসেন এবার আরেকটা আজকের নতুন একটা খবর বলি। জ্বালানি বিভাগ অর্থাৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, তারা পেট্রো বাংলাকে 4 দিনের একটা আলটিমেটাম দিয়েছে বেসরকারি পর্যায়ে জ্বালানি আমদানির জন্য। এইটা দিয়েছে কালকে। তো এর মধ্যে দেখেন 2 দিন হলো বন্ধ সরকারি, শুধু বাকি থাকবে রোববার, সোমবারে রিপোর্ট দিতে হবে। আলটিমেটলি তারা কাজ করার সময় পাবে অনলি 24 ঘন্টা। তারপর 24 ঘন্টার ভিতরে পেট্রো বাংলাকে একটা পলিসি করে দিতে হবে, নীতিমালা করে দিতে হবে কি বেসরকারি ভাবে জ্বালানি আমদানি এবং সংরক্ষণ এবং এটা বাহিরে বিক্রি করার, মানে এক বেসরকারি খাতে অর্থাৎ পেট্রো বাংলার যে কোম্পানিগুলো যেভাবে তেল গ্যাস আমদানি করে, এরকম বেসরকারি খাতে আমদানি করে এবং বিক্রিও করতে পারবে বেসরকারি খাতে। এত বড় একটা গুরুত্বপূর্ণ, যেটা 54 বছর দেওয়া হয় নাই, সেরকম একটা পলিসি করতে যাচ্ছে সরকার, যেটার জন্য সময় দিয়েছে পেট্রো বাংলাকে অনলি 24 ঘন্টা। এখন বলেন এটা কি বাস্তবে, এটা কি যৌক্তিক? মনির ভাই নিশ্চয়ই আপনি বুঝবেন, আপনি বললেন আপনার কথার সময় 24 ঘন্টার ভিতরে যদি এরকম একটা পলিসি করা হয়, নিশ্চয়ই সেই পলিসিটা ভুলভাল হবে এবং সঠিক হবে না, এবং দেশ আবারও ক্ষতিগ্রস্ত হবে, দুর্নীতিবাজদেরকে সুযোগ করে দেওয়া হবে। আমরা ইতিমধ্যেই কিছুদিন আগে দেখলাম, 2 দিন আগে একটা খবরে 2টা কোম্পানিকে 1 লক্ষ করে 2 লক্ষ টন তেল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যে 2টা কোম্পানি, একটার বয়স 1.5 বছর আর একটার বয়স 2.5 বছর, এবং যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। আমি আগেই বলছি জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এখন কথা হলো এত তাড়াহুড়া কেন? বলে যে এই যে বিরোধী দল তো নাইলে যে এরা এমনি তো তারা আন্দোলনের ভয় দেখায়, এই করে সেই করে, এই জন্য তাড়াহুড়া করছে। বাইরে 6 মাস হলো গভর্নমেন্ট ফর্ম করছেন। ফর্ম করার পরই ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে বড় একটা সংকট আমরা কয়েকদিন আগে পার করলাম। পার করার পরে যুদ্ধবিরতি হলো। আফসারি ভাই, প্রায় 2 মাস যুদ্ধ ছিল না মাঝখানে। সেই সময় জ্বালানি মন্ত্রী কি করেছিল? উনি আঙ্গুল চুষছে বসে বসে। উনি এই 2টা মাসে ওনার সরবরাহ বাড়ানোর জন্য বা এই সময় ওনার কি অ্যাক্টিভিটিস আমরা তো দেখলাম না। উনি এখন পলিসি করার জন্য উনি 24 ঘন্টা টাইম দিচ্ছে পেট্রো বাংলাকে, এবং তাড়াতাড়ি করে আমদানি করে এই করে গ্যাস তেল সব তাড়াতাড়ি। এই তাড়াহুড়ো করার ভিতর একটা শুভঙ্করের ফাঁকি আছে, একটা উদ্দেশ্য আছে, একটা মতলব আছে। কথা খুব ক্লিয়ার। উদ্দেশ্যটা হইলো তাড়াহুড়ো করে এই যে সরকারকে, রাষ্ট্রপ্রধানকে একটা চাপের মধ্যে ফেলে যেন তেন কিছু, সেই দুর্নীতিবাজ এখনো কিন্তু জ্বালানি সেক্টরে বিএনপি পন্থী ব্যবসায়ীরা কিন্তু ঢুকতে পারে না ভালো করে। এই সেক্টরটা এখনো দীর্ঘ 17 বছর যাদের নিয়ন্ত্রণে ছিল এখনো তাদের নিয়ন্ত্রণে আছে, সেই সামিট গ্রুপ অ্যান্ড বং। এবং এখন তারা হয়তো
ফেস চেঞ্জ করে মনির ভাইদের ফেস লাগাইয়া তারপরে তারা এই তাদের নামই মূলত পিছনে থেকে এই ওয়ার্ক অর্ডার গুলো নিবে টেন্ডার ছাড়া। কারণ টেন্ডার দেওয়ারও সময় নেই এখন সরকারের হাতে, এইরকম চাপে ফেলছে। দ্রুত গ্যাস আনতে হবে, দ্রুত এলএনজি আনতে হবে, দ্রুত তেল আনতে হবে। এইগুলোর উদ্দেশ্য হলো যে এখানে একটা বড় ধরনের করাপশন করা এবং এখানে আবারও বড় ধরনের অর্থ পাচার করা বা হাতিয়ে নেওয়া, দুর্নীতির সুযোগ করে দেওয়া। মনে রাখতে হবে বাংলাদেশে আজ যে পরিমাণ গ্যাস যে উত্তোলন করা হচ্ছে, এখন যে কয়টা কূপ চালু আছে সেই কয়টা কূপ যদি না বাড়ানো হয়, যা স্টক আছে তাতে মাত্র 12 বছর চলবে। আর আগামী 30 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে ওখানে, মাত্র 12 বছর চলবে। এখনো সরকার নতুন করে গ্যাস উত্তোলন, অথচ বাংলাদেশের অনেক জায়গায় বিশেষ করে বরিশাল বিভাগের অনেক জায়গায় গ্যাস আছে, সাগরে তো আছেই। সেগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে, ওগুলোর ব্যাপারে পলিসি করেন। 6 মাস এত কম সময় না ভাই। এখন একটু খারাপ কথা বলি, আপনারা তো বলতেছেন যে 6 মাস হয়তো অনেক কম সময়। চাঁদাবাজি করতে তো ভাই 6 দিনও লাগে না শুরু করতে আফসারি ভাই, ও তো প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে। ফখরুল ইসলাম সাহেব সেদিন বললেন যে গত 6 মাসে কোনো পরিবর্তন হয় নাই, কারণ টোটালি দুর্নীতি আগের থেকে 1% কমে নাই। তাহলে দুর্নীতিও প্রথম দিন থেকে চলছে, যেদিনই দলীয় সরকার আসছে দুর্নীতি ডালপালা মিলে শুরু করছে তারা। তাহলে এগুলো তো সময় লাগে নাই, এই ক্ষেত্রে সময় লাগবে কেন? জ্বালানি খাতের এর ভিতরে ভিজিবল কোনো ডেভেলপমেন্ট নাই ভাই। বুঝলাম 6 মাসে সমাধান করা সম্ভব না, কিন্তু 6 মাসে কিছু উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল, সেটাও কিন্তু আমরা দেখি নাই। সুতরাং আমি আমি এই সেক্টর নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং এর কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। এবং সরকার প্রধান, আমার মনে হয় সরকার প্রধানকে অন্ধকারে রেখে ভুলভাল বুঝিয়ে একটা সিন্ডিকেট এই জ্বালানি সেক্টরটাকে আগে যেরকম কুক্ষিগত রেখে আমদানি নির্ভর এবং বিদেশ নির্ভর করে রেখেছিল, সেই সিন্ডিকেটটা স্টিল অ্যালাইভ অ্যান্ড অ্যাক্টিভ। তারাও এই বর্তমান সরকার প্রধানকে সেই রকম বোকা বানিয়ে আমার মনে হয় ভুলভাল বুঝিয়ে সেই সেক্টরটা হয়তো ফেস সামনে অন্য কাউকে রেখে, বিএনপি কোনো নেতা বা ব্যবসায়ীকে রেখে তারা আবার সেই সিন্ডিকেট ব্যবসা নেবে। সেইটা যদি করে আমি মনে করি সেই ফলাফল ভালো হবে না, এবং সেই লোকগুলোই আবার এই সরকারকে বিপদে ফেলে এই একটা জ্বালানি খাত বিরোধী দল যে কর্মসূচি দিয়েছে বুঝে শুনিয়ে দিয়েছে আমার মনে হয়। কারণ বিরোধী দল বুঝতে পেরেছিল। আমি আরেকটু এক মিনিট কথা বলি মনির ভাই, সঞ্চালককে বলতেছি ভাই একটু শোনা দেয়। সেটা হলো যে এই যে হাসিনার পতন হলো জুলাই আপনার 24 আগস্ট, 5ই আগস্ট। আমি একটা কথা বলি, হাসিনার পতন ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আন্দোলন নাও করত, তবু হাসিনার পতন আজকে এমনিই হতো। কেন? কারণ এই যে সে ব্যাংক এবং জ্বালানি খাতের এত লুটপাট করেছে, এবং আজকে বিএনপি যে প্রবলেম ফেস করছে, এই প্রবলেম আরো বেশি ঘনীভূত হইতো যদি হাসিনা থাকতো। তো এমনি অর্থনৈতিক ভাবে কলাপস করে হাসিনার বিদায় নেওয়া লাগতো। এই 24 না হইলো 25 লাগতো, 25 না হইলো 26 হইতো। সেই বিপদে এসে পড়ছে এখন বিএনপি। আজকে তার সেক্রেটারি জেনারেল বলতেছে বিএনপির কাছে কি আলাদিনের চেরাগ আছে? বিএনপির কাছে আলাদিনের চেরাগ নাই, কোন সরকারের কাছে আলাদিনের চেরাগ থাকে না। কিন্তু সরকারের কাছে আছে দুর্নীতি বন্ধ করার চেরাগ আছে, কিন্তু সেটা করছে না। সরকারের কাছে আছে চাঁদাবাজি বন্ধ করার চেরাগ আছে, সেটাও ব্যবহার করা হচ্ছে না। বরং তাদেরকে আরো সুযোগ দিয়ে এইরকম একটা ভয়ঙ্কর জ্বালানি খাত, যেটার উপরে দেশের অর্থনীতি এবং রাষ্ট্র টিকে থাকবে, সেই খাতটাকে একটা বিশ্রী অবস্থা এবং অযোগ্য লোকদের হাতে তুলে ধরে দেওয়া হয়েছে। আমি এই বলে শেষ করব, যদি সরকার এখনো এটার ব্যাপারে সঠিক যোগ্য লোক, আফসার ভাই বলছে যে 6 মাস পূর্তিতে অনেক কিছু পরিবর্তন হবে, আগামী 12 তারিখের সেই পরিবর্তনে যদি কোনো সেই যোগ্য লোক এই সেক্টরে না আসে, আমি মনে করি সরকারের জন্য অনেক দুর্ভোগ এবং দুঃখ অপেক্ষা করছে। ধন্যবাদ।